হাসিনা সরকারের মদতপুষ্ট তৎকালীন আইজিপি বেনজির আজকে দুর্নীতির কষালগারে গ্রস্ত হয়ে বাংলাদেশের অধিকাংশ টাকা পাচার করে তার নামে বেনামে অর্থ সম্পদ অর্জন করে রাতের অন্ধকারে সে দুবাইয়ের মতো দেশে পালিয়ে যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা মেগা প্রকল্পের টেন্ডার বাজির মাধ্যমে এই অর্থগুলো সংগ্রহ করে এদেশে না রেখে বিদেশে পাচার করে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী এবং লুটেরাদের বিরুদ্ধে জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজকে মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশের মাটি ও মানুষের রাজনৈতিক দল জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জননেতা আজমল জিহাদ। উপস্থিত আছেন ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, বাংলাদেশ জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া। আরও উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এভিএম জুবায়ের। উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন। সাথী ও বন্ধুগণ, 1980-র দশকে যদি আমরা দেখি, ঘানা, গ্রিস এবং লাতিন আমেরিকা স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার কারণে তারা দেউলিয়া হয়ে যায়। আর আমাদের দেশের সরকার তথা হাসিনা সরকার এই স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার মাধ্যমে তাদের দলীয় লেজুর ভিত্তি করা রাজনৈতিক নেতাদেরকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। স্বল্পমেয়াদী ঋণের মাধ্যমে জনগণের কাঁধে প্রতি মাথা পিছু 1.5 লাখ টাকার মতো ঋণ চাপিয়ে দিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের বসত ভিটা গড়ে দিচ্ছে। দলীয় নেতাকর্মীরা মেগা প্রকল্পের টেন্ডার বাজির মাধ্যমে এই অর্থগুলো সংগ্রহ করে এদেশে না রেখে বিদেশে পাচার করে দিচ্ছে। ফলশ্রুতিতে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে। আপনারা যদি দেখেন, আজকে বাজারে যাওয়া যায় না। বাজারে এক সময় স্লোগান ছিল যে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। আর আজকে হাসিনা সরকার এমন চাপাচাপির মধ্যে আছে, চাপাচাপিতে আলু গলিয়ে তারা এখন পিষ্ট করে দিচ্ছে। মানুষ কিন্তু এখন আলুটুকু খেয়ে বেঁচে থাকবে, মানুষ কিন্তু আলু খেতে পারবে না। এখন হাসিনা সরকারের নজর পড়েছে পানির উপরে। আপনারা জানবেন, 1 জুলাই থেকে হাসিনা সরকার তার মদতপুষ্ট ওয়াসা কোম্পানিকে দিয়ে 10% হারে জনগণের উপরে পানির দাম বৃদ্ধি করে দিচ্ছে। জনগণ ঢাকা শহরে যারা থাকেন তারা কিছুটা পানি খেয়ে বেঁচে থাকলেও এখন তৃষ্ণার্ত হয়ে তারা আত্মহননের পথ বেছে নেবেন। এই হাসিনা সরকার আর কত চায়? বাংলাদেশকে একটি অর্থ পাচারকারীদের একটি চক্র তারা গড়ে তুলেছে। তাদের দলীয় মদতপুষ্ট যারা আছেন সেই কোম্পানিগুলোকে তারা কিছু না বলে জনগণের কাঁধে তারা অর্থ ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন। ক্রমশই আমরা শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছি। বাংলাদেশকে যারা ঋণ দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এবং ভারত, চীন এবং রাশিয়ার কাছ থেকে আমরা ঋণ নিয়ে থাকি। সেই ঋণগুলো চড়া সুদ এবং স্বল্পমেয়াদী হয়ে থাকে। আর এই স্বল্পমেয়াদী ঋণ নিয়ে হাসিনা সরকার তাদের দলীয় গুন্ডা বাহিনীদেরকে জাগ্রত করছে। বিনিময়ে আমার দেশের জাগ্রত জনতা আজকে না খেয়ে প্রাণ দিয়ে যাচ্ছে। আমার দেশের জাগ্রত জনতাকে হাসিনা সরকার কি চাচ্ছে আমরা বুঝতে পারছি না। জনগণকে কথা বলার অধিকার পর্যন্ত দিচ্ছে না। আজ জনগণ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে হাসিনা সরকারের বিরুদ্ধে কিছু বলার সেই তৌফিক পাচ্ছে না, কারণ হাসিনা সরকার তার দলীয় মদতপুষ্ট গুন্ডা বাহিনী দিয়ে তাদেরকে বিভিন্ন প্রকার মামলা এবং হত্যার হুমকি দিচ্ছেন। হাসিনা সরকারের মদতপুষ্ট তৎকালীন আইজিপি বেনজির আজকে দুর্নীতির কষালগারে গ্রস্ত হয়ে বাংলাদেশের অধিকাংশ টাকা পাচার করে তার নামে বেনামে অর্থ সম্পদ অর্জন করে রাতের অন্ধকারে সে দুবাইয়ের মতো দেশে পালিয়ে যাচ্ছে। আর এর মদত দিচ্ছে হাসিনা সরকার। হাসিনা সরকারের ইন্ধনে দলীয় নেতাকর্মীরা, বিশেষ করে যদি আমরা দেখি ফুলবাড়িয়ার ডিআইজি রফিক, তিনি রাতারাতি মদতপুষ্ট আঙুল ফুরে কলা গাছে পরিণত হয়েছেন। তার বাড়ি কিন্তু গোপালগঞ্জে। হাসিনা সরকার এইভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে অধিকার, যে সংবিধানের 3য় ভাগের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় সংগ্রামী জনতা, আসুন আমরা এই সরকারের বিরুদ্ধে তথা অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ এবং জনগণের সম্পদ লুটেরাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন তৈরি করি।
আর এই গণ আন্দোলনে সূচনা করেছে জাগ্রত বাংলাদেশ। জাগ্রত বাংলাদেশ মানুষের অধিকার নিয়ে কাজ করে, জাগ্রত বাংলাদেশ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ করে, জাগ্রত বাংলাদেশ ততক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে দুর্নীতিবাজরা জীবিত থাকবে। জয় হোক জনতার, জয় হোক বাংলার। সংগ্রামী বন্ধুরা আমার,